নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি গো। তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতেই পেয়েছো। তো কী করছি বলো তো? আজকে করবো না তালের বড়া। তো আজকে তালের বড়া করছি, মনটা একটু খুব ভালো হয়ে গেছে। তো আমি খাবো না, কিন্তু আমি আমার জন্য করছি না গো, বাড়ির সকলের জন্য করছি। বাড়ির সকলকে না ভালো মন্দ রান্না করে করে খাওয়াতে আমার খুব ভালো লাগে। তো আমি বেশি ভালো কিছু খাই না, আমি ভাত ছাড়া বাবু কিছু খেতে পারি না। তো আমি এই যে লুচি ময়দা এইসব আমি খেতে পারি না। তো আমি বাড়ির সকলের জন্য করে দিই, আমি মন খুলে করে দিই, তারা মন খুলে খায়। তো আমার এখানে দুটো তাল নিয়ে নিয়েছি, আমার বোনকে একটা ঝুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি। ওই ছোটো ছোটো কঞ্চি ঝুড়িগুলো গো, ছোটো ছোটো ঝুড়িগুলোকে দিয়ে আমার বোনকে বসিয়ে দিয়েছি। আমার বোন তাল চাষছে। তারপর আমি এর ফাঁকে কী করছি দেখো, এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। উষ্ণ গরম জল একটা ডেস্কির মধ্যে দিয়ে দিয়েছি গো। ডেস্কির মধ্যে গুলবো, অনেকটা করবো তো আজকে, সেই জন্য তো বাড়ির সকলে খাবে। তো ডেস্কির মধ্যে করে নিচ্ছি। তো 10 টাকার প্যাকেটে যে সুজিগুলো হয় না, ওই 1 প্যাকেট মতো ঢেলে দিচ্ছি। তো আমি অল্প অল্প করে ঢালছি, ঢেলে ঢেলে ভালো করে হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, গোল মতো একটা হাতা নিয়েছি, ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো 30 মিনিট মতো। 30 মিনিট পর যখন ঢাকাটা খুলবো না, সুজিটা মোটা হয়ে ফুলে গেছে, দেখো পুরো জলটা টেনে নিয়েছে আর মোটা হয়ে ফুলে গেছে। তো আজকে বেশি করে তালের বড়া করব, তালের ফুরুলি গো, তালের ফুরুলি। তোমরা কি বলো বলো তো? আমরা বাবু তালের ফুরুলি বলি। বেশি করে করব আজকে। তো দিয়ে দিয়েছি প্রথমে খাবার সোডা, তারপর দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি সামান্য মৌরি। তোমরা কালো জিরে আর মৌরিটা একটু বেশি করে দেবে, কারণ দিলে পরে ভালো টেস্ট হয়। আমার একটু এখানে কম হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি সন্দুক নুন, তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। কেন সন্দুক নুন দিয়েছি আমি একটু পরে বলছি গো, আগে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে করে তোমাদেরকে বলছি। কেন সন্দুক নুন দিয়েছি, এমনি নুন দিইনি কেন, সেটা আমি তোমাদেরকে পরে বলছি, ঠিক আছে? তো ভালো করে চালের গুঁড়োটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর এখানে সুগারটা গুঁড়িয়ে নিয়েছিলাম, চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। সেই চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। যে যেমন মিষ্টি খাবে সেই রকম দিয়ে দেবে। এখানে আমি একটু বেশি করেই চিনি দিয়ে দিয়েছি, তো মিষ্টিটা বেশি করে খাবে সেই জন্য হচ্ছে মিষ্টিটা বেশির জন্য আমি চিনিটা বেশি করে দিয়ে দিয়েছি গো। তো ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। এবার কী দেবো বলো তো? এই যে এবার ভালো ভালো তাল দিচ্ছি, দেখো তালটাটা হেভি সুন্দর চাচা হয়েছে। তালের কাতটা দিয়ে দিচ্ছি, পাতলা মতো হয়ে গেছে না, কালারটা কত সুন্দর দেখতে লাগছে। তো যখন মাখবো না আরও সুন্দর দেখতে লাগবে, একদম অরেঞ্জ অরেঞ্জ লাগছে না? তো আমি যখন মাখছি না, তো আমার খেতে ইচ্ছা করছিল না। আমি না কিসের জন্য করছি বলো তো? এটা ঠাকুরের জন্য। জানো তো, আমাদের জন্মাষ্টমীর আগে হচ্ছে আমি তাল পাওয়া যায়, কিন্তু খেতে থাকবে না। জন্মাষ্টমী আমাদের কৃষ্ণকে দেওয়া হবে না, সেই জন্য খেতে থাকে না বলে, ওই জন্য হচ্ছে আগে থাকতে খেলে পরে আমরা কৃষ্ণর জন্য আগে করে রাখি। সেই জন্য সন্দুক নুনটা দিলাম গো। সন্দুক নুনটা দিয়ে করছি, ঠাকুরের জন্য আগে তুলে রাখবো। গোপালকে দিতে হবে, কৃষ্ণকে দিতে হবে না, দিয়ে পুজো হবে, তারপর আমরা তালের বড়া খাবো। তো তবেই তালটা খেতে পারবো, না হলে তো তাল খাওয়া যাবে না। জন্মাষ্টমী তো দেরি থাকে, তাল তো তারপর খাওয়াই যাবে না। সেই জন্য হচ্ছে তাল তো পাওয়াই যাবে না, তার আগে থাকতে খাওয়ার জন্য মানে ঠাকুরকেও দিয়ে দেওয়া হলো, ঠাকুরও খেলো সেই জন্য। তো আগে ঠাকুরকে তাল দিয়ে, আমরা ঠাকুরকে তাল দিয়ে তারপর খাওয়া যায়, তারপর আমরা খাই। ঠাকুরকে আগে তাল দিয়ে পুজো দেওয়া হয়, তালের মানে বড়া কিছু যাই হোক করে দিয়ে পুজো দিয়ে তারপর তালের জিনিস আমরা খেতে পারবো, ঠিক আছে? তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি অল্প অল্প করে ময়দা দেবো, একবারে আমি বেশি ময়দা দেবো না। তো অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে সবটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশাতে হবে। মেশাতে মেশাতে জানো তো, আমার হাতটা খুব ব্যথা করছিল, অনেকক্ষণ ধরে ফাটাচ্ছি। তো আমার হাতটা খুবই ব্যথা করছিল, তো খুবই কষ্ট হচ্ছিল। আমি সব একা হাতে করেছি। এই এতটা ফুরুলি গো, এতটা ফুরুলি করেছি। তো বাড়িতে নিয়ে যেতে হবে না, আমার শ্বশুর বাড়ির সবাই খাবে, আমার বোন কালকে বাড়ি যাবে, আমার বাড়ির জন্য নিয়ে যাবে। তো আমার মা বাপি সব খাবে, সবার জন্য আমি একটু পাঠাবো, সেই জন্য একটু বেশি করে করছি। দেখো এখানে ময়দা অ্যাড করে 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 ময়দা অ্যাড করে করে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এই যে ভালো করে হাত ঘুরিয়ে ফাটাতে হবে গো, ভালো করে হাতে করে কিন্তু মাখতে হবে। যত ফাটানো হবে, যত ভালো করে মাখা হবে না, ফুলুরিগুলো নরম হবে গো, খুব দারুণ খেতে হবে। তো ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি, দেখতেই পেয়েছো কতক্ষণ ধরে ফাটাচ্ছি। তো আমার না এত হাত কনকন করছিল, কী বলবো, প্রচণ্ড হাতে ব্যথা হচ্ছিল গো। তো ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের বাড়ির সকলে খেয়ে না খুব ভালো বলেছিল, জানো তো। আমি বোন যখন কালকে সকালবেলা বাড়ি গেল না, পরের দিন সকালবেলা যখন বাড়ি গেলো, যেদিন তাল ফুরুলিটা করলাম, পরের দিন সকালবেলা বাড়ি গিয়েছিলাম, আমি বাড়ির জন্য একটু পাঠিয়ে দিয়েছি। মা বাপি সবাই খাবে, কাকিমারা সবাই খাবে বলে একটুখানি পাঠিয়ে দিয়েছি। দেখো এখানে তালের বড়াটা করার জন্য আমি কীভাবে করবো দেখো, ওখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই দেখো গোল হওয়ার জন্য প্রথমে একটুখানি নিয়ে নিয়েছি না, নিয়ে একটুখানি এই দেশকিটা গায়ে লাগিয়ে নিয়েছি, নিয়ে দেখো আঙুলে করে নিয়েছি, আঙুলে করে এই যে দিয়েছি। এবার দেখাচ্ছি এরকম করে নিয়ে, একটা দেখাচ্ছি গো, এই যেরকম করে নিয়ে এবার কড়াতে দিয়ে দেবো। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবার কড়াতে একটা দিয়ে দিচ্ছি। ওই
দিয়ে দিলাম, দেখো দিতেই না একদম টকবক করে ফুটছে। তো আমি এইভাবে সমস্ত বড়াগুলো দিয়ে দেবো, ভালো করে বড়াগুলো দিয়ে আর যখন দিচ্ছি না দেখো ফুলে গিয়ে ভেসে উঠছে, আর সত্যিই খুব ভালো হয়েছিল। দেখো একটা একটা করে আমি সব দিয়ে দিচ্ছি, তাই না? দেখতেই পেয়েছো। আর তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই বলো তো। আমার বাবা ভালো লাগে না খুব একটা, আমি খাই না, তো বাড়ির সকলে খাবে আমি তাদের জন্য করছি। আমার ভাত ভক্ত, আমি ভাত খেতে ভালোবাসি, জানো তো বাবু, আমি ভাত খাই, আমি এইসব খেতে ভালোবাসি না। দেখো আমি তালের বড়া করে নিয়েছি। প্রথমে এই যে দুটো, এই একটা কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচি না গো, একটা টিফিন কৌটোর মধ্যে আমি কড়া মতো, মানে দুবার হবে সেই রকম আমি করে ঢের তুলে নেবো। এইটা হচ্ছে আমি প্রথমে ঠাকুরের জন্য তুলে রাখছি, তারপর বাড়ির সকলে খাবে সেই তারপর করব। এটা আমার বর মশাই এসে ঠাকুরের পুজো করবে, ঠাকুরকে দেবে গো। তো আমি এখানে সন্ধে বসে গেছি, এগুলো সন্ধেবেলা বসে গেছি বড়া করতে, বর মশাই এসে ঠাকুরকে দেবে। এরপর আমি আমাদের খাবার জন্য করছি গো, বা সবাই বলে খাওয়া হবে না, সেই জন্য করে নিচ্ছি। তো তোমরা বলো তো আজকে রেসিপিটা কেমন হয়েছে। তোমরা এইভাবে সহজ উপায়ে এই রেসিপিটা করে ফেলে সহজভাবে, তাহলে তালের বড়া নরম আর খুব সুন্দর খেতে হবে। তো দেখতে পেয়েছো এগুলো না আমার ঠাকুরের জন্য বড়া তোলা হয়ে গেছে। আর এই যে বড়াগুলো লাস্টে তুলছি না, এইগুলো হচ্ছে বাড়ির সকলের জন্য একটা চুবড়িতে তেল ছড়িয়ে নিচ্ছি। দেখো কতগুলো হয়ে গেছে না, এটা সবাই মিলে খাওয়া হবে, বাড়ির সবাই শ্বশুর শাশুড়ি বোন সবাই মিলে বর মশাই খাবে, তারপর কালকে বাড়িতে সকলের জন্য পাঠানো হবে না, সেই জন্য এত করা হয়েছে। তো আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করা, সাবস্ক্রাইব করতে ভুলো না গো বন্ধুরা। আর বাড়িতে অবশ্যই এইভাবে করে খেও।